এই কোরআনের কাজই হলো পথ ভুলা মানুষদেরকে পথ দেখানো, তাও যেই সেই পথ নয়, সিরাতে মুস্তাকিম দেখানো। এটা কোরআনের বৈশিষ্ট্য। কিন্তু আমরা ভুল করতে করতে, অপরাধ করতে করতে আমাদের অন্তর পাথর থেকেও শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হয় না। ঘন্টাকে ঘন্টা হাসতে পারি, কিন্তু 1 মিনিট আমার রবের ভয়ে কান্না করার নসিব হয় না, কারণ আমার দিল শক্ত। কোরআনুল কারীম তেলাওয়াত শোনার একটা অন্যতম উপকার হলো, তেলাওয়াত যে যত বেশি শুনবে, আমার আল্লাহ তেলাওয়াতের বরকতে তার দিলটাকে তত নরম করে দিবেন। সূরাতুজ জুমারের 23 নম্বর আয়াত শোনালেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد। পুরো ব্যাখ্যা করার সুযোগ নেই, শুধু এতটুকু শোনেন। কোরআনুল কারীম যখন তারা তেলাওয়াত শুনতেন, তাদের পুরো শরীর কেঁপে উঠত। তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলেছেন, তাদের শরীরের পশমগুলো তখন দাঁড়িয়ে যেত। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের অন্তর মোমের থেকে নরম হয়ে যেত, তারা অঝরে কাঁদতেন। তখন কোরআন শুনলেই তারা কান্না করতে পারতেন। হযরত আয়েশা বলেন, বুখারীর হাদিস, লা ইয়ামলিকু আইনাইহি ইযা ক্বারাআল কুরআন। আমার বাবা আবু বকর যখন কোরআন পড়তেন, তখন তিনি তার চোখের পানিকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। তেলাওয়াত করতেন আর চোখ দিয়ে অনর্গল পানি পড়ত। বুখারীর হাদিস। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার তাওবা নসিব হয়। যখন কারো দিল নরম হয়ে যায়, যদি কখনো কারো ঈমান বেড়ে যায়, তাহলে সে তার ভুল বুঝতে পারে যে জীবনটা করলাম কি, ভুলে ভরা আমার জীবন, আমাকে ফিরে আসতে হবে সঠিক পথে। এই অনুশোচনা তৈরি হয় তেলাওয়াতে কোরআনের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আপনাদের স্মরণ থাকার কথা, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আলোচনার বিষয়বস্তু ছিল কোরআনুল কারীম তেলাওয়াত করা। এটা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। তিলাওয়াত শোনা এটা এতটাই গুরুত্বপূর্ণ সুন্নাহ, যে সুন্নাহর উপর আমল করেছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুবার নয়, সুযোগ পেলেই তিনি অন্যের কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত নিজে শ্রবণ করেছেন। আহলে বাইত, নবীর পরিবারের আমল ছিল অন্যের কাছ থেকে কোরআন শোনা, তারা পছন্দ করতেন। সাহাবায়ে কেরাম তাদের চরিত্র ছিল অন্যের কাছ থেকে কোরআন শোনা। ফেরেশতাদের একটি পছন্দের আমল হলো ঈমানদারদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনা। সর্বোপরি হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি অন্যতম আমল ছিল নবীজির কাছ থেকে তিনি কোরআন শুনতেন। মুহতারাম হাজিরিন, কোরআন শোনার উপকারিতা কি, এগুলো নিয়ে আমি গত জুমাতে আলোচনা শুরু করেছিলাম। কোরআনুল কারীম তেলাওয়াত শোনার 1 নম্বর উপকারিতা হলো, কোরআন তেলাওয়াত শুনলেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভাগীদার হওয়া যায়। প্রতিটি অক্ষর শুনবে তো আল্লাহর রহমত তার উপর বর্ষণ হতে থাকবে। বিস্তারিত আলোচনা আমি গত জুমাতে করেছি। 2 নম্বর পয়েন্ট যেখানে আলোচনা শেষ করেছিলাম, কোরআন তেলাওয়াত শুনলেও মানুষ হেদায়েত পেয়ে যায়। অর্থ বোঝে না, ব্যাখ্যা জানে না, কিছুই জানে না, তথাপিও শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেই যোগে যোগে অসংখ্য মানুষ, অগণিত মানুষ তারা হেদায়েত পেয়ে গেছে।
এমনকি অমুসলিমরা যারা ঈমান থেকে বঞ্চিত ছিল তারা ঈমানের নূর পেয়ে গেছে শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। সূরাতুল ইসরার ৯ম আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআনের কাজই হলো পথ ভোলা মানুষদেরকে পথ দেখানো, তাও যেই সেই পথ নয়, সিরাতে মুস্তাকিম দেখানো। এটা কোরআনের বৈশিষ্ট্য। আর যারা সিরাতে মুস্তাকিমে চলে তাদেরকে সুসংবাদ দেওয়াও কোরআনের বৈশিষ্ট্য। গত জুমাতে হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসির কথা বলেছিলাম, যিনি মক্কাতে এসেছিলেন এবং কোরআন তেলাওয়াত যাতে করে তার কানে না ঢোকে এই জন্য দুই কানের মধ্যে সিপি দিয়ে সবসময় চলাফেরা করতেন যে কোরআন শুনবো না। মক্কার কুখ্যাত ব্যক্তিরা বলে দিয়েছিল তুফাইল ইবনে আমর আদ-দাওসিকে, তুমি মক্কায় আসছো ভালো কথা, কিন্তু মুহাম্মদ যা বলে তা শুনবা না। যেহেতু জ্ঞানীগুণী মানুষ ছিল, তিনি দুটো সিপি দুই কানের মধ্যে ঢুকিয়ে এরপরে হাঁটতেন, সবসময় পকেটে থাকতো। নবীকে দেখলেই সিপি দুইটা কানের মধ্যে ঢুকাতেন। শুধু একদিন ফজরের তেলাওয়াত শুনেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের তেলাওয়াত শুনে নামাজ শেষে নবীজির ঘরে চলে গেছে, গিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কোনো মূর্খ মানুষ নই, আমি একদিকে একাধারা শিক্ষিত মানুষ, আমি কবি মানুষ, ভালো মন্দ বুঝার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছেন, তবে জন্মের পর থেকে এত ভালো কথা আর কোনোদিন শুনি নাই। আমার জীবনের প্রতিজ্ঞা ছিল মক্কাতে এসেছি তোমার কথা শুনবো না, আর আজকে তোমার কথা শোনার পরে মনে হলো জীবনটাই বৃথা, এতদিন কেন এই কথা শুনলাম না, আমাকে কালেমা পড়াও, আমি এখনই তোমার হাতে হাত রেখে আমি কালেমা পড়তে চাই। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসি শুধু কোরআনুল কারীমের ফজরের তেলাওয়াত শুনে ঈমান গ্রহণ করেছিলেন। দ্বিতীয়ত, হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা স্মরণ থাকার কথা এটা শুরু করেছিলাম। হযরত উসমান ইবনে মাযউনকে দুজন উসমান ইতিহাসের পাতায় সারা জীবন সমাদৃত থাকবেন। একজন হচ্ছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, চার খলিফার তৃতীয় খলিফা, নবীজির জামাতা, সেই 10 সৌভাগ্যবান ব্যক্তির একজন যারা পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আরেকজন হচ্ছেন হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা, বড় সৌভাগ্যবান, কপালওয়ালা, নসিবওয়ালা সাহাবী, যাকে দিয়ে পৃথিবীর ঈমানদারদের হৃদয়ের জায়গা, কাঙ্ক্ষিত জায়গা, প্রতিটি মুমিন যুগের শ্রেষ্ঠ মানুষের একটা চাওয়া থাকে যে আমার কবরটা যেন আল বাকিয়ার মধ্যে হয়ে যায়, আমি যেন নবীর পাশে ঘুমাতে পারি, যেটাকে অনেকে জান্নাতুল বাকিও বলে। এই আল বাকিয়া গোরস্থান যেই সাহাবীকে দিয়ে উদ্বোধন করা হয়েছিল, সর্বপ্রথম আল বাকিয়ার মধ্যে যার দাফন হয়েছিল তিনি হলেন হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা। তিনি বদরি সাহাবী ছিলেন। তিনি যখন ইন্তিকাল করেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজের চোখে দেখেছি নবীজিকে, যে আমার নবী, আমার প্রিয়তম স্বামী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার এই প্রিয় সাহাবী উসমান ইবনে মাযউনের চেহারার মধ্যে গিয়ে চুমু খেয়েছিলেন। নবীর দুটো চোখ থেকে দরদর করে পানি পড়ছিল, আমি নিজের চোখে দেখেছি। আবু দাউদ এবং তিরমিজির হাদিস। আবু দাউদের আরেক বর্ণনায় এসেছে, নবীজি
এক সাহাবীকে বলেছিলেন, এই একটা পাথর নিয়ে আসো, বড় সাইজের একটা পাথর আনো। সাহাবী ওঠাতে সক্ষম হচ্ছিলেন না। নবীজি নিজে গিয়েছিলেন, পাথরটি উঠালেন, এনে হযরতে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে রাখলেন। এখনো দেখবেন আরবের কবরগুলো যখন হয় সামনে একটা পাথরের টুকরা রেখে দেয়, নবীজির এই সুন্নতের উপর আমল করার জন্য। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কেন পাথর রেখেছি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন করে জানবো? তখন নবীজি বললেন, আতাআল্লামু বিহা কবর আখি ওয়া আদফিনু ইলাইহি মান মাতা মিন আহলি। আমি পাথরের টুকরা এই জন্য রেখেছি যাতে করে আমি আমার ভাই, হযরত ওসমান ইবনে মাযউনকে নবী কি বলছেন, আমি আমার ভাইকে এবং তার কবরটা কোনটা এটা যেন আমি বহুকাল পর্যন্ত বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, চিহ্ন দিলাম। আর আমার পরিবারের কেউ যদি ইন্তেকাল করে আমি অন্য কোনো জায়গায় রাখবো না, আমি আমার ভাই ওসমান ইবনে মাযউনের সাথে তার কবরটা যেন দিতে পারি, এই জন্য আমি চিহ্ন রাখলাম। এই হলেন হযরতে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় হাদিস আমি বাংলাটা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার সেই মসজিদে হারাম, ঐতিহাসিক এই মসজিদে হারামের আঙিনায় বসে আছেন। ঠিক ওই মুহূর্তে ওসমান ইবনে মাযউন তখন ইসলাম গ্রহণ করেনি। হযরতে ওসমান ইবনে মাযউন নবীর পাশ দিয়ে যাচ্ছেন। যেহেতু মতের পার্থক্য, পছন্দ যদি কাউকে যদি কেউ পছন্দ না করে তাহলে একটু তাকে এড়িয়ে চলাটাই আমাদের চরিত্র। তো হযরতে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে দেখে খুব দ্রুত বেগে ছুটলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওসমানকে শুধু একটু বললেন, আলা তাজলিস, ওসমান একটু বসা যায় না, একটু বসার সুযোগ আছে? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভদ্রতা, সভ্যতা, চরিত্রে তারা মুগ্ধ ছিল, সে সঙ্গে সঙ্গে বলল, বালা, বসা যায়। হযরতে ওসমান বসে গেলেন। নবীজি আর হযরতে ওসমান একে অপরের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছেন, শুনছেন। ঠিক ওই অবস্থায় হঠাৎ করে হযরতে ওসমান দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আকাশের দিকে তাকান। এরপরে চোখটা নত করলেন, একটু ডান দিকে তাকালেন এবং ডান দিকে সরে গেলেন। হযরতে ওসমান বর্ণনা করেন যে আমি তখন দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কোনো কথা বললে যেভাবে এই কথাকে মানুষ আত্মস্থ করার জন্য, কথাকে নেওয়ার জন্য যেভাবে ঝুঁকতে থাকে, মাথা ঝুঁকায়, মাথা দোলে, ঠিক ওইভাবে মাথা দোলাচ্ছে আর কোনো একটা কথা বোঝার চেষ্টা করছে। কিছুক্ষণ পরে এগুলো বন্ধ হলো। নবীজি আমার কাছে আসলেন, কথা শুরু করলেন, কিন্তু বেশি সময় না, আবার আকাশের দিকে তাকালেন, আবার একটু দূরে সরে গেলেন এবং কোন একটা কথা কেউ বলছে আর তিনি বুঝার চেষ্টা করছেন, এমন আচরণ নবীজির কাছ থেকে প্রকাশ পাচ্ছিল। ওটা যখন সমাপ্ত হলো, নবীজি হযরতে ওসমানের সাথে আবার প্রথম আগের মতো করেই কথা শুরু করলেন। হযরতে ওসমান এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, এই কি করলা? নবীজি বললেন, আমি কি করলাম? হযরতে ওসমান নবীজি কি আচরণ করেছেন এর মধ্যে এগুলো বলে দিলেন যে এই তুমি আচরণ করেছো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওসমান, কিছুক্ষণ আগে আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমার আল্লাহর প্রেরিত দূত
হযরতে জিবরিল আমার কাছে এসেছিলেন। কুরআনুল কারীমে সূরাতুন নাহল এর 90 নং আয়াত এই মাত্র আমাকে তেলাওয়াত করে শোনালেন। আমি ওই তেলাওয়াত শুনছিলাম। তুমি কি শুনবা? হযরত ওসমান বলো শুনি। এবার আমার নবী তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আপনারা প্রায় জুমার আরবি খুতবাতে শোনেন, যার অর্থ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। হে নবী, আমার আল্লাহ আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন বিল আদলি, পৃথিবীতে ইনসাফ করার জন্য। আপনার জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কোনো জীবনেই যেন আপনি ইনসাফ ছাড়া আপনার জীবন যেন না কাটে, এমনটি নির্দেশনা আল্লাহ দিয়েছেন। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল ইহসান, মুসলিম অমুসলিম, শিক্ষিত মূর্খ সকলের সাথে ভালো আচরণ করার নির্দেশ আমার আল্লাহ প্রদান করেছেন। 3 নাম্বার, ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয় স্বজনদেরকে সামর্থ্যের জায়গা থেকে দান করার, হাদিয়া পাঠানোর নির্দেশ আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। 3টা আদেশ, ইনসাফ, ভালো আচরণ এবং নিকট আত্মীয়দেরকে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আর 3টা কাজ করতে নিষেধ করেছে, ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগই, অশ্লীলতা, গর্হিত কাজ এবং জুলম, সীমালঙ্ঘন, এই 3টি কাজ করতে আমার না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। ইয়াইজুকুম, এই নসিহত কিন্তু আমার নয়, এই নসিহত আমার আল্লাহ তোমাকে, তামাম পৃথিবীর সকল মানুষকে প্রদান করেছেন। এই ওয়াজ আমার আল্লাহর। আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তাযাক্কারুন, এই ওয়াজ কেন করছি জানো? যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই আয়াত শুধু তেলাওয়াত হলো, এখনো কিন্তু তাফসির ব্যাখ্যা কিচ্ছু করে নেই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বলেন, ফাযালিকা হিন ইস্তাকাররাল ঈমানু ফি কলবি ওয়া আহবাবতু মুহাম্মাদান, শুধু এই তেলাওয়াত শোনার পরে আমার অন্তরের মধ্যে ঈমানটা গেঁথে গেল, আর যেই লোকটা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল মুহাম্মদ, সে আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালোবাসার পাত্রে পরিণত হয়ে গেল। আমি ঈমান গ্রহণ করলাম। মুসনাদে আহমদের হাদিস। শুধু তেলাওয়াত শুনলেন, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। আর এত দামি সাহাবী, তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে ঈমান গ্রহণ করলেন। এর তো অসংখ্য ঘটনা আছে, আমি আরেকটা ঘটনা শুধু আপনাদেরকে বলি। ঘটনাটা হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উসাইদ ইবনে হুযাইর। সংক্ষেপে বোঝার জন্য, সাদ এবং উসাইদ এই দুজন শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ঈমান গ্রহণ করেছিলেন। হযরতে সাদ তো বড় সৌভাগ্যবান সাহাবী, সুবহানাল্লাহ। হযরতে সাদ কতটা সৌভাগ্যবান, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। হযরতে জাবের থেকে বর্ণিত হাদিস, যেদিন হযরতে সাদ ইবনে মুআজ ইন্তিকাল করেছিলেন, নবীজি বলেছিলেন, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ ইবনে মুআজ। ও আমার সাহাবীরা, সাদ ইবনে মুআজের ইন্তিকালে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। হযরতে সাদ ইবনে মুআজ তার জানাজায় যখন নবীজি যাচ্ছিলেন, স্বাভাবিকভাবে হেঁটে যাননি, আঙ্গুলের উপর ভর করে করে যাচ্ছিলেন। জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ,
এইভাবে হাঁটলেন কেন? এইভাবে তো আঙ্গুলের উপর ভর করে হাঁটে। অসুস্থ থাকলে আপনি তো অসুস্থ নন, অথবা খুব ভিড় থাকলে মানুষ পুরো পা ফেলতে পারে না। আপনি আজকে এভাবে হাঁটলেন কেন? নবীজি বললেন, আমি তো ভিড়ের কারণে এইভাবে হেঁটেছি। কোথায় ভিড়? ওইরকম ভিড় তো ছিল না। নবীজি বলেন, আমার সাদের জানাজা পড়ার জন্য ৭০,০০০ ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিলেন। এর মধ্যে হযরত জিবরিল আমিনও ছিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে। এই হলো সাদ ইবনে মুআজ। হযরত সাদ ইবনে মুআজ মাত্র ৩৭ বছর হায়াত পেয়েছিলেন। খন্দকের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। যেই হোক, হযরতে সাদ এবং হযরতে উসাইদ, সাদ মদিনার তৎকালীন উল্লেখযোগ্য গোত্র আউস গোত্রের লিডার ছিলেন, নেতা ছিলেন তিনি। নবীজি দুজন সাহাবী, হযরতে মুসআব এবং হযরত আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনকে নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে পাঠালেন নও মুসলিমদেরকে কোরআনের তালিম দেবার জন্য। যারা নতুন ইসলাম গ্রহণ করেছে তারা যেন তেলাওয়াত শিখতে পারে। তারা আসলেন মদিনাতে। মদিনাতে আসার পরে প্রথমত তারা পেলেন হযরতে উসাইদ ইবনে হুযাইরকে। হযরতে উসাইদ ইবনে হুযাইর মুসআব এবং আসাদকে বললেন, কেন আসছো? আমাদের যারা মূর্খ সূর্খ আছে এগরে তোমরা শোনাবা ওই বইয়ের কথা, মুহাম্মদের কথা। ওদের কি বিভ্রান্ত করতে আসছো? অন্য কাজ করার থাকলে করো, আমাদের এই বোকা শোকা মানুষগুলোকে কিন্তু মিসগাইড করবা না। হযরতে মুসআব বললেন, দেখো তুমি তো জ্ঞানী মানুষ, আমি তোমাদের মূর্খ মানুষরা যেগুলো শোনাবো এটা আমি আগে তোমাকে শোনাই, যদি ভালো লাগে শুনবা, আর ভালো না লাগলে প্রত্যাখ্যান করবা। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা হাতে একটা বর্শা ছিল, জমিনের মধ্যে রেখে এরপরে বললেন, আনসাফতা, তুমি ইনসাফের কথা বলেছো, ন্যায়ের কথা। যদি সঠিক হয় ভালো লাগে শুনবো, আর ভালো না লাগলে চলে যাব। উদ্দেশ্য হলো তোমার কথার প্রতি তো আমার ঘৃণা আগে থেকেই আছে, বলো একটু পরেই তো ভালো লাগবে না, চলে যাব। হযরতে মুসআব প্রথমত ইসলামের দাওয়াত দিলেন, এরপরে শুধু আল্লাহর কোরআন থেকে একটু তেলাওয়াত শোনালেন। একটু তেলাওয়াত শুনেই হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু খালি এতটুকু বললেন, তোমাদের এই ধর্মে প্রবেশ করার তোমরা কিভাবে প্রবেশ করো, পদ্ধতি কি? হযরতে মুসআব বলেন, খুব বেশি না, আগে একটু পবিত্রতা অর্জন করতে হয়, এরপরে ঈমান গ্রহণ করতে হয়। সঙ্গে সঙ্গে আর ওই বৈঠক থেকে তিনি আগে গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন, কালেমা পড়ে ঈমান গ্রহণ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আর বললেন, ভাই মুসআব আর আসাদ, আমি তো নিরীহ মানুষ, আমারে একা দাওয়াত দিলে আমি একা ইসলাম গ্রহণ করব, তবে আমি একজনকে রেখে এসেছি পিছনে, নাম তার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। এই সাদ হলো আউস গোত্রের লিডার। যদি সে ঈমান গ্রহণ করে তাহলে শত শত মানুষ দেখবা সন্ধ্যার আগে সব ঈমান গ্রহণ করবে। তোমরা অপেক্ষা করো, আমি তাকে পাঠাচ্ছি। যেহেতু ইসলামের বিধিবিধান জানে না, সে গিয়ে অসত্য কথা বলে কৌশল অবলম্বন করলেন, বললেন, এই তোমার ভাই, তোমার খালতো ভাই তো বড় বিপদে পড়ছে, হারসা গোত্রের লোকেরা এই আসাদকে মারতেছে, তাড়াতাড়ি যাও। ওই অবস্থায় দৌড়ে আসছে, আইসা দেখে সব ঠিকঠাক। খালতো ভাই দাঁড়ায় আছে, কি তোমার বলে কে আক্রমণ করতেছে? কেন কিচ্ছু না। তখন পুরো বিষয়টা এদিক দিয়ে আবার হযরতে উসাইদ নিজেও উপস্থিত, পিছে পিছে আসছে। উসাইদকে দেখে বলে, তুমি যদি যেই কাজ করছো আজকে, তোমার যে কি করতাম,
চলো চলে যাই। ঠিক ওই মুহূর্তে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু আসছো, আমি একটু ইসলামের কথা আর একটু কোরআন পড়ে তোমাকে শোনাবো। বললো, আমার এই টাইম নেই, এই ফালতু কথা শোনার সময় আমার নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি শুধু এতটুকু বললেন, তুমি আমার পড়াটা শোনো, ভালো লাগলে শুনবা, আর ভালো না লাগলে প্রত্যাখ্যান করবা, আমি চলে যাব। বললো, ঠিক আছে, ইনসাফের কথা বলো। শুধু কোরআনুল কারীমের একটু তেলাওয়াত হযরতে মুসআব শোনালেন। পৃথিবীর সেরা এই মানুষটি রাসূলের হাজার হাজার সাহাবীদের অন্যতম হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম একই কথা বললেন। এই তেলাওয়াতটা শোনার পরে বললেন, তোমাদের ধর্মে প্রবেশ করার সিস্টেমটা কি আমাকে একটু বলো। বললেন, পবিত্রতা অর্জন করতে হবে, কালেমা পড়তে হবে। তিনিও সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পবিত্রতা অর্জন করলেন, কালেমা পড়লেন, নামাজ পড়লেন। এবার এই দুইজন আর আগের সাথে মোট তিনজনকে সাথে নিয়ে বললেন, চলো। গিয়ে গোত্রের সবাই একসাথে উপস্থিত করলেন, সমবেত করলেন। কি খবর, আমার সম্পর্কে তোমাদের ধারণা কি বলো। সবাই বলে। তারা বলল, তুমি আমাদের লিডার, তুমি আমাদের শ্রেষ্ঠ মানুষ, তুমি প্রতিনিধি হিসাবে তোমার থেকে উত্তম কোনো মানুষ হতে পারে না। এই সব স্বীকারোক্তি শুনে এরপরে বললেন, তাহলে শোনো, আমি তোমাদের সাথে পুরুষ বলো নারী বলো কারো সাথে কথা বলবো না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করবে। অল্প কয়েক মিনিটের মধ্যে এই গোত্রের শত শত অমুসলিম তারা সঙ্গে সঙ্গে ঈমান গ্রহণ করেছিল। আপনারা এই কথাগুলো পৃথিবীর একটি অন্যতম বই আসসিরাতুন নববিয়্যাহ লিইবনে হিশাম, আল্লামা ইবনে হিশামের আসসিরাতুন নববিয়্যাহ কিতাবের মাঝে পাবেন। মুহতারাম হাজিরিন, একটি দুটি নয়, শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে অসংখ্য মানুষ ইসলাম কবুল করেছিলেন। শুধু কি মানুষ ইসলাম কবুল করেছে তা নয়, জিনরা পর্যন্ত এই কোরআন শুনে ইসলাম কবুল করেছে। কোরআনুল কারীম 29 নম্বর পারার সূরাতুল জিন প্রথম এবং দ্বিতীয় দুটো আয়াতে আমার আল্লাহ বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। হে নবী, আপনি বলুন, পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দিন, উহিয়া ইলাইয়া, আমার কাছে এই মর্মে বার্তা প্রেরণ করা হয়েছে, ওহী এসেছে, ইসতামা'a নাফারুম মিনাল জিন, জিনদের একটি দল হে নবী আপনার কাছ থেকে কোরআন শুনেছে। কোরআন শুনেই তাদের মন্তব্য হলো, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আজব কোরআন শুনলাম, ইয়াহদি ইলা রুশদ, এটা মানুষকে সঠিক পথ দেখায়, ফাআমান্না বিহি, ঈমান গ্রহণ করলাম। তাফসীর শুনে নেই জিনরা, শুধু ফজরের তেলাওয়াত শুনেছিলেন। তাফসীরের কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গিয়েছিলেন দাওয়াত দেবার জন্য। ওখান থেকে যখন আসছিলেন, উক্কাজ আরবের একটি খুব প্রসিদ্ধ বাজার, এই উক্কাজ বাজারের পাশে একটা জায়গা আছে নাখলা নামক জায়গা। এই উপত্যকার কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে সঙ্গে নিয়ে ফজরের নামাজ পড়াচ্ছিলেন। আর ঠিক ওই মুহূর্তে জিনদের একটি দল ঘোরাফেরা করছিল, নবীর তেলাওয়াত শুনে বলল, থামো,
তেলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে তারা ঈমান গ্রহণ করলেন। শুধু তাই নয়, পরিবারের কাছে গেছে, গোত্রের কাছে, তাদের অন্যান্য জিনদের কাছে গিয়ে দাওয়াত দিয়েছে। সূরাতুল আহকাফ 26 নম্বর পারার সূরাতুল আহকাফের 29, 30 এবং 31। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ قَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنزِلَ مِن بَعْدِ مُوسَى مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ وَإِلَى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم। আল্লাহ বলেন, হে নবী, স্মরণ করুন ওই সময়ের কথা, সারফনা ইলাইকা নাফারাম মিনাল জিন, যখন আমি জিনদের একটি দলকে আপনার তেলাওয়াতের প্রতি আকৃষ্ট করে দিয়েছিলাম। ইস্তামিউনাল কুরআন, যারা কোরআন শুনতে এসেছিল, আমি তখন তাদের মন, তাদের ধ্যান, তাদের জ্ঞান সবকিছু আপনার দিকে করে দিয়েছিলাম। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, যখন তারা আপনার তেলাওয়াত যখন চলছিল তারা উপস্থিত হলো, তখন তারা একে অপরকে বলছিল, চুপ, কেউ কথা বলবা না, মনোযোগ দিয়ে শোনো। ক্বালু আনসিতু, সঙ্গে সঙ্গে এই তেলাওয়াত শুনে তারা ঈমান গ্রহণ করলেন। শুধু ঈমান গ্রহণ করেননি, সঙ্গে সঙ্গে বললেন, এখন আমরা চলো ফিরে যাই, আমাদের গোত্রের যারা আছে, আমাদের অন্যান্য জিন ভাই বোন যারা আছে, তাদেরকেও আমরা এই দাওয়াত দিতে শুরু করি। এবং গিয়ে কি চমৎকার ভাবে দাওয়াত দিলেন, বললেন, ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ, আল্লাহর পথের দিকে আহ্বানকারী মুহাম্মদের কাছ থেকে আমরা কোরআন শুনে এসেছি, তোমরা এই কোরআনের তার ডাকে সাড়া দাও। ওয়া আমিনু বিহি, এবং তার প্রতি ঈমান আনো। দুটা লাভ হবে, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, হে জিন সম্প্রদায়, তোমাদের অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবেন। তাহলে কোরআন শুধু মানুষকে হেদায়েত দেয় নাই, কোরআন কাকে হেদায়েত দিয়েছে? জিনকেও দিয়েছে। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীম তেলাওয়াত শোনার 3 নম্বর উপকারিতা হলো, এই কোরআন শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। আর যেই দিলটা আছে পাষণ্ড দিল, মানুষ যখন গুনাহ করতে থাকে তখন তার দিলটা শক্ত হয়ে যায়। সেই শক্ত দিল, সূরাতুল বাকারার এক আয়াত আল্লাহ বলেছেন যে পাথর থেকেও শক্ত, কারণ পাথর থেকেও কখনো কখনো পানি বের হয়। ঝর্ণা দেখবেন পাথর থেকে পানি বের হচ্ছে, কিন্তু আমরা ভুল করতে করতে, অপরাধ করতে করতে আমাদের অন্তর পাথর থেকেও শক্ত হয়ে গেছে। চোখ দিয়ে পানি বের হয় না। দেখবেন, চেষ্টা করছি, ঘন্টাকে ঘন্টা হাসতে পারি, কিন্তু 1 মিনিট আমার রবের ভয়ে কান্না করার নসিব হয় না, কারণ আমার দিল শক্ত। কোরআনুল কারীম তেলাওয়াত শোনার একটা অন্যতম উপকার হলো, তেলাওয়াত যে যত বেশি শুনবে, আমার আল্লাহ তেলাওয়াতের বরকতে তার দিলটাকে তত নরম করে দিবেন। বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, আমি আগেও বলেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে বলেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটু কোরআন পড়ে শোনাও আমাকে। নবীজি বললেন, কোরআন পড়ে শোনাও। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আয়াকরাউ আলাইকা, আমি আপনাকে কোরআন শোনাবো? কোরআন আপনার প্রতি নাজিল হয়েছে, আমি আপনাকে কি শোনাবো? পৃথিবীর মানুষ তো কোরআন শিখেছে আপনার কাছ থেকে। নবীজি বললেন, আমার খুব মনে চায় অন্যের কাছ থেকে একটু কোরআন শুনি, একটু কোরআন পড়ে শোনাও। তেলাওয়াত শুরু করলেন।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরাতুন নিসা থেকে 40টি আয়াত তেলাওয়াত করলেন। 41তম আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আয়াতের মর্ম হলো, হে নবী, কিয়ামতের দিন প্রত্যেক উম্মতের জন্য একজন সাক্ষী, ওই উম্মতের নবীকে আমি সাক্ষী বানাবো। আর সকল নবী তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেছেন কিনা এই মর্মে রাজসাক্ষী আমি আপনাকে বানাবো। অর্থাৎ আপনি ছেলে হলেও বাবার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবার সুযোগ আপনার থাকবে। এই 41তম আয়াত যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতে শুরু করলেন, নবীজি খালি বললেন কুফা আও আমসিক, বললেন এবার আর নয়, এবার থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার নবীজির দিকে তাকালেন, তাকিয়ে দেখেন ফারাআইতু আইনাইহি তাযরিফান, নবীর দুটো চোখ থেকে বৃষ্টির পানি যেভাবে ঝরে, নবীর দুটো চোখ থেকে ঠিক ওইভাবেই কোরআন শুনে চোখের পানি ঝরছিল। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে তেলাওয়াত শুনে নবীর চোখের পানি ঝরলো, বুখারী মুসলিমের হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে উরওয়া ইবনে জুবাইর, হযরতে আব্দুল্লাহ তার দাদির নাম হলো হযরতে আসমা। হযরতে আসমা মানে হযরতে আবু বকরের মেয়ে, একজন আয়েশা আর একজন আসমা। আসমা হচ্ছেন আবু বকরের মেয়ে, তবে আব্দুল্লাহর দাদি। এবার দাদির কাছে নাতি প্রশ্ন করলেন, কাইফা কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুনা ইযা কুরিআল কুরআন। দাদি, আপনি তো নবীর সাহাবীদেরকে দেখেছেন, যখন সাহাবীদের সামনে কোরআন তেলাওয়াত হতো তখন সাহাবায়ে কেরাম কি করতেন? এবার দাদি নাতিকে বলতেছেন, সাহাবায়ে কেরাম তখন তাদের শরীর, তাদের অন্তর কেঁপে উঠত, তাদের শক্ত পাষণ্ড হৃদয়গুলো গলে যেত। সূরাত জুমারের 23 নম্বর আয়াত শোনালেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। পুরো ব্যাখ্যা করার সুযোগ নেই, শুধু এতটুকু শোনেন। কোরআনুল কারীম যখন তারা তেলাওয়াত শুনতেন তাদের পুরো শরীর কেঁপে উঠত। তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলেছেন তাদের শরীরের পশমগুলো তখন দাঁড়িয়ে যেত। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের অন্তর মোমের থেকে নরম হয়ে যেত, তারা অঝরে কাঁদতেন। তখন কোরআন শুনলেই তারা কান্না করতে পারতেন। আগে যে কথাগুলো বলেছে তাফসীর বাগাবী এবং তাফসীর আদ-দুররুল মানসুরের মাঝে আপনারা পাবেন। আর যে আয়াতটি পড়েছি এটা সূরাত জুমারের 23 নম্বর আয়াত। আপনাদেরকে কয়েকজন সাহাবীর এবং পৃথিবী সেরা মানুষদের তেলাওয়াত শোনার পরের প্রতিক্রিয়াটা শোনাই। হযরতে আবু বকর তো বড় আজীব মানুষ ছিলেন। বুখারীর হাদিস, হযরত আয়েশা বলেন, রাজুলান বাক্কা, আমার বাবা আবু বকর হলো একজন খুব বেশি কান্না করতে পারতেন, কথায় কথায় খালি কাঁদতেন। আমরা তো কথায় কথায় খালি হাসতে পারি খুব। মাঝে মধ্যে দেখি কথা বলতেছে কোরআনের কথা, জাহান্নামের কথা। আমি গতকাল কি এশার সময় লক্ষ্য করতেছিলাম, আমি বলতেছি জাহান্নামের কথা, কিন্তু দুজন বসে বসে হাসতেছে। আমরা হলাম ওই মানে প্রকৃতির মুসলমান, আর ওনারা ছিলেন রাজুলান বাক্কা। এখানে যারা আরবি গ্রামার সম্পর্কে জানেন, যে একবার কাঁদে, মাঝে মধ্যে কাঁদে, একে বাক্কা বলা হয় না। বাক্কা বলা হয় মানে যে কথায় কথায় কেঁদে ফেলে। হযরত আয়েশা বলেন, বুখারীর হাদিস, লা ইয়ামলিকু আইনাইহি ইযা ক্বারাআল কুরআন। আমার বাবা আবু বকর যখন কোরআন পড়তেন তখন তিনি তার চোখের পানিকে নিয়ন্ত্রণ করতে পারতেন না।
তেলাওয়াত করতেন আর চোখ দিয়ে অনর্গল পানি পড়ত। বুখারীর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা হযরত ওমরের পিছনে নামাজ পড়তাম। তো হযরত ওমর যখন কোরআন পড়তেন তখন এত জোরে কান্না করতেন, আমরা পিছন থেকে, একেবারে পিছনের লাইন থেকে ওমরের যে ফুপানি, কান্নার খুব, আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, এই আওয়াজ আমরা পিছন থেকে শুনতাম। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এগুলো পাবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী একজন ছিলেন যার নাম হলো উকবা ইবনে আমির। খুব চমৎকার কণ্ঠের অধিকারী ছিলেন। শুধু কণ্ঠ নয়, কোরআন মূলত তাজবিদ হলো গুরুত্বপূর্ণ, ব্যাকরণ খুব চমৎকার করে পড়তে পারতেন। তো হযরতে উকবা ইবনে আমির তাকে হযরত ওমর বললেন, আরিজ আলাইয়া সূরাত বারাআহ, এই সূরাতুত তাওবা, তুমি আমাকে একটু সূরাতুত তাওবা শোনাও তো। যখন উকবা ইবনে আমির সূরা তাওবা তেলাওয়াত শুরু করলেন, ফাবাকা ওমর বুকাআন শাদীদা, কঠিন ভাবে কান্না শুরু করলেন। এক পর্যায়ে তেলাওয়াত বন্ধ হলো, শুধু এতটুকু বললেন, আমার কাছে মনে হচ্ছে যে এই কোরআন আজকে শুনতেছি। অথচ নবীজি বলেছেন, আমার ওমর হচ্ছে মিজাজুল ওয়াহি, কোরআন এর মেজাজ আর ওমরের মেজাজ এক। আর উনি বলতেছেন যে আমার কাছে মনে হচ্ছে আবার নতুন করে কোরআন শুনছি। আর রিক্কা ওয়াল বুকা লিইবনে আবিদ দুনিয়া, পৃথিবী সারা একটা কিতাব, এখানে এই কথাগুলো পাবেন। হযরতে মাসরুক তিনি হলেন একজন তাবিঈ। হযরত আয়েশার কাছে একদিন বললেন, তিনি হযরত আয়েশাকে একটু তেলাওয়াত শোনাতে শুরু করলেন। সূরাতুত তুর তেলাওয়াত শোনাচ্ছিলেন। তো আয়াতের মধ্যে বলছেন, ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূম, আল্লাহ আমাদের প্রতি, জান্নাতীরা সেদিন গিয়ে বলবে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন এবং এই নিকৃষ্ট লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। এই কথা বলতেই হযরত আয়েশা আল্লাহর কাছে দোয়া শুরু করে দিয়েছেন, কান্না শুরু করছেন, আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, মুন্না আলাইনা, আমি আয়েশার প্রতি তুমি দয়া করো, কারণ তোমার দয়া ছাড়া আমি আয়েশার বাঁচার কোনো উপায় নেই, জাহান্নামের আযাব থেকে তুমি রক্ষা করো। কান্না শুরু করলেন। কিতাবুজ যুহুদ লিল ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবের মাঝে এই কথাগুলো পাবেন। পৃথিবীর একজন ন্যায়পরায়ণ শাসক ওমর ইবনে আব্দুল আজিজের কথা আপনারা শুনেছেন। পৃথিবীতে দুইজন ওমর, একজন ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ, আমিরুল মদিনা, মদিনার তিনি আমির ছিলেন। এই ওমর ইবনে আব্দুল আজিজ, তার সামনে একদিন সূরা ফুরকান তেলাওয়াত শুরু হলো। 13 নম্বর আয়াত, ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আয়াতের অর্থ হলো, যখন জাহান্নামীদেরকে পিছমোড়া বেঁধে খুব সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করা হবে, তখন তারা চিৎকার করে বলবে, হে রব, শাস্তি তো সহ্য করতে পারতেছি না, এই শাস্তি সহ্য করা থেকে আমাদেরকে মেরে ফেলা, আবার মরণ দাও, তাহলে আমরা বেঁচে যাব। আমার আল্লাহ বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা, একবার মৃত্যু কেন চাচ্ছ, বারংবার মৃত্যু চাও, যতবার মৃত্যু চাও মৃত্যু আর হবে না, মৃত্যুর দরজা আমি বন্ধ করে দিয়েছি। এই আয়াত যখন তেলাওয়াত শুরু হলো, মদিনার আমির ওমর ইবনে আব্দুল আজিজ এমন ভাবে কান্না শুরু করলেন, মজলিসের সবাই এই আয়াত শুনে কান্না শুরু করলেন। এক পর্যায়ে বৈঠককে বন্ধ করে দিলেন, তিনি ঘরে চলে গেলেন, কান্না সহ্য করতে পারছিলেন না তেলাওয়াত শুনে। হযরত মালিক ইবনে দিনার তো এরকমই, তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে অচেতন হয়ে পড়েছেন। শুধু তিনি নন, উপস্থিত শত শত মানুষ তেলাওয়াত শুনে তারা শুধু মুগ্ধ হননি, অন্তর নরম হয়ে চোখের পানি এভাবে ঝরিয়েছিলেন যে তারা আর সামনে কোনো কথা বলতে পারছিলেন না, কাজ করতে পারছিলেন না।
মুহতারাম হাজিরিন, তাহলে কোরআন তেলাওয়াত শুনলে পাষণ্ড হৃদয় পর্যন্ত গলে যায়, শরীরের পশম দাঁড়িয়ে যায়, পুরা শরীরের মধ্যে বিনয়ী একটা ভাব তৈরি হয়। কোরআন তেলাওয়াত মানুষের ঈমান বাড়ায়। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে গতকালকে আমরা তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। ঈমান যখন তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ বলেন প্রকৃত মুমিন কারা জানো? যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। আল্লাহু আকবার। আমরা তো দোষে গুণে মানুষ, অনেক অপরাধ করি। তেলাওয়াত যখন হবে তখন দেখবেন ঈমান বাড়বে। শুধু তাই নয়, ঈমান বাড়বে না, আরেকটা সর্বশেষ আজকের জন্য বলছি, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার তাওবা নসিব হয়। যখন কারো দিল নরম হয়ে যায়, যদি কখনো কারো ঈমান বেড়ে যায়, তাহলে সে তার ভুল বুঝতে পারে যে জীবনটা করলাম কি, ভুলে ভরা আমার জীবন, আমাকে ফিরে আসতে হবে সঠিক পথে। এই অনুশোচনা তৈরি হয় তেলাওয়াতে কোরআনের মাধ্যমে। তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির তার বিখ্যাত কিতাব আল বিদায়া, আল্লামা যাহাবী তার বিখ্যাত কিতাব আস-সিয়ার, আল্লামা ইবনে হিব্বাতিল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখে মদিনা তো দিমাশক, এই 3টি কিতাবের মধ্যে একটি প্রসিদ্ধ ঘটনা এসেছে। ফুজাইল ইবনে আয়াস পৃথিবীর একজন বড় বুজুর্গের নাম, কিন্তু তার প্রথম জীবনটা বুজুর্গি ছিল না। প্রথম জীবনে সে ছিল একজন কুখ্যাত সন্ত্রাস, ডাকাত। তার ভয়ে সবাই কাঁপত, ফুজাইল ইবনে আয়াস। শুধু তাই নয়, তার একটি মেয়ের প্রতিও প্রচন্ড আকর্ষণ ছিল। কোনো এক রাত্রে ডাকাতি কাজ সম্পন্ন করে বাড়িতে আসছে, তো দেয়াল টপকিয়ে পাশের বাড়িতে তার সেই প্রেমাস্পদ, তার সেই পছন্দের মানুষের সাথে একটু সাক্ষাৎ করতে যাবে। তার দেয়াল যখন টপকাচ্ছিল, দেয়ালের অপর প্রান্ত থেকে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছিল, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব। সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াত। এই আয়াতটা তেলাওয়াত শোনার পরে ফুজাইল ইবনে আয়াজের কি অবস্থা হয় শোনেন। আগে আয়াতের অর্থটা বোঝেন। আমার আল্লাহ প্রশ্ন করেছেন শুধু ফুজাইল ইবনে আয়াজকে না, আমাকে, আপনাকে, সকলকে, আলাম ইয়ানি, এখনই কি সময় হয়নি? তোমাদের সময় কি হয়নি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে অন্তর কেঁপে ওঠার সময় কি এখনো হয়নি? আল্লাহর নাজিলকৃত কোরআন তোমাদের অন্তরকে পরিবর্তন করার সময় কি এখনো হয়নি? এটা হলো আয়াতের অর্থ। এই ফুজাইল ইবনে আয়াজ যখন এই আয়াত শুনল, শোনার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিয়ে বলা, আল আন আনা, হে রব, হ্যাঁ এখন সময় হয়ে গেছে, জীবন তো অনেক নষ্ট করেছি, আজকের এই আয়াত আমাকে টাচ করেছে, আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এখন সময় হয়ে গেছে। ওই বাড়িতে যাবে দূরের কথা, সঙ্গে সঙ্গে আসছে, ওযু করেছে, নামাজ পড়েছে, আল্লাহর কাছে কেঁদেছেন। সকালবেলা সবার কাছ থেকে বিদায় নিয়ে বলেন আমি এবার যাই মক্কায়। এরপরে যত বছর বেঁচে ছিলেন তিনি মক্কা আর মদিনাতে জীবন কাটিয়েছেন, করতেন ডাকাতি। শুধু আল্লাহর কোরআন সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াতটা শুনে তার পুরা জিন্দেগিকে আমার আল্লাহ চেঞ্জ করে দিলেন। রাতের বেলা যার ত্রাসের কারণে মানুষ ঘুমাতে পারত না,
এখন সে সারা রাত আল্লাহর ভয়ে ঘুমাইতে পারে না। মসজিদে হারাম আর মসজিদে নববীতে খালি ঘোরেন আর কাঁদেন। এভাবে করে জীবন পরিবর্তন করে দেয় কোরআন। হযরতে ফুযাইল ইবনে আয়াজ তার জীবন এইভাবেই পরিবর্তন হয়েছে। মোহতারাম হাজিরিন, তেলাওয়াত যত শুনবো এই উপকারগুলো আমার আপনার হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।